হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার ভাই চলে গেল গো, আমার খুব মনটা খারাপ। ওই জন্য আজকে একটু লেট থেকেই ভিডিও শুরু করছি। আমার মাও কাঁদছিল, আমিও কাঁদছিলাম। এবারে ভাই এসে 10 দিনের মতন তো ছিল, ওর জন্য আবার মায়া পড়ে গেছিল। তখন কি হয়, 2 দিন এসে চলে গেছিল, ওই জন্য কিছু মনে হয়নি। 10 দিন ছিল তো খুব মনটা খারাপ লাগছিল। ভাই কালকেই পরীক্ষা দিয়ে আসলো, আর আজকেই ওকে চলে যেতে হলো। ক্লাস আছে, নাহলে আজকেও ক্লাস বন্ধ হয়ে যাবে, কালকেও বন্ধ হয়ে যাবে। আজকে ভোটের রেজাল্ট, কিন্তু তার সত্ত্বেও ওকে আজকে যেতে হয়েছে, কিছু করার নেই। এখানে আমার গবেষণাকে দেখো, গবেষণাকে আজকে ফুলকুমার লাগছে, ফুলকুমারই। কানে কি সুন্দর ফুলটা গুজেছে, এত ভালো লাগছে। আমাদের গাছে ফুলগুলো ফুটছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমার সোনাকে কি মিষ্টি লাগছে। এই যে মা সকালবেলা গবেষণাকে আরতি সেবা দিয়ে দিয়েছে, হয়ে গেছে। এখন ও বসে খেলু খেলু করছে। এখনো আমি আর মা খাইনি, কিছু খাবো। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ও বাবা, দেখো আমার মা কি করেছে, মুকুটের উপর আবার এই ফুলটাকে ঠঙে বসিয়ে দিয়েছে। কি বলবো, আর ওর আবার একটা মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটা তো রূপোর মুকুট, ওর রূপোর আরো 3-4টে রয়েছে, তার মধ্যে থেকে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা আর কি খুঁজতে হবে, দেখা যাক কোথায় পাই। আর খুঁজে, আর ওখানেই ওর আলমারিতেই আছে, এদিক ওদিক হয়তো চোখে পড়ছে না। আর খুঁজে না পেলে ও খুঁজে দেবে, আমরা খুঁজতে পারবো না, ওকেই খুঁজতে হবে ওর জিনিস। এরকম ব্যাপার, ও হারিয়ে ফেলেছে কেন, এরকম মা বলে গেছে ওকে। গপু খুঁজে দিস কিন্তু। ওই মুকুটটা খুব সুন্দর দেখতে, আর পেলে তোমাদেরকে আমার গপুর রূপোর মুকুটের আর বা রূপোর জিনিসের যা যা আছে তোমাদের সাথে একবার শেয়ার করব। এর আগে অনেকদিন আগে, 2 বছর আগে আমি শেয়ার করেছিলাম, ওটা পুরোনো হয়ে গেছে। আমার পুরোনো চ্যানেলে ভিডিও রয়েছে, তো এই চ্যানেলে নেই। তোমাদের সাথে আমার গপুর রূপোর যে যে জিনিসগুলো রয়েছে শেয়ার করব। আগে করাতাম, এখন ওর অনেক হয়ে গেছে বলে এখন আর করাই না। কত পড়বে, তাই মা মাঝে মাঝে ওকে পড়ায়। আর আজকে আমার মায়ের তো মনটা খারাপ, এখন 10:30 বাজেই দেখো, এখনো আমি আর মা কিছু খাইনি। এবার আমরা খাবো, মা খাবে হচ্ছে পান্তা, আমি খাবো হচ্ছে মুড়ি। ওই যে এখানে, আর কালকে রাত্রে চিকেন করা হয়েছিল, এই চিকেনটা রয়েছে, এই দিয়ে আমার মা পান্তা খাবে। আর এখানে মাশরুম ভাজা করেছে, ভাই খেয়ে গেছে। 1 প্যাকেট মাশরুম করেছে, এখনো ফ্রিজে 3-4 প্যাকেট রয়েছে। আর এটা মনে হচ্ছে আমার আর মায়ের জন্য একটু রেখেছে। আমার আর মাশরুম ভাজা খেতে ভালো লাগছে না, কারণ কি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, আর ভালো লাগে না। ওই আলে কালে আনলে একবার দুবার খেলাম ভালো লাগে, আর রোজ রোজ হলে ভালো লাগে না। এখন ভাই আসলে বাপি প্রায়ই আনে, আমার ভাই মাশরুমটা খেতে ভালোবাসে। আর বাপি এখন প্রায়ই আনছে, মানে মাশরুম দেওয়ার একটা আন্টি পেয়েছে, সে আর কি চাষ করে, তো সে এরকম এসে এসে দিয়ে যায়। এখানে এই যে দেখো। আচ্ছা, তুমি খাবে, তোমার ভালো লাগে, ঠিক আছে তুমিই খাবে। বলে কি আমার ভালো লাগে না। তাহলে ওটা তুমিই খাও বরঞ্চ।